আজ আমরা কয়েকজন সাধারণ কর্মচারী আপনাদের আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বুক ভরা দুঃখ, অভিমান ও আশার বার্তা নিয়ে। আমরা ঠাউরাও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 35 জন কর্মচারী, যারা 2020-21 অর্থ বছরে থেকে এই হাসপাতালে ওয়ার্ড বয়, ওটি বয়, পরিচ্ছন্নতা কর্মী, সিকিউরিটি গার্ড, আয়া, লিফট অপারেটর হিসেবে কাজ করে এসেছি। করোনা মহামারীর সময় আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে কাজ করেছি। ডেঙ্গু ও জুলাই যোদ্ধা সহ অন্যান্য দুর্যোগ সেবার জায়গা থেকে এক মুহূর্ত কিছু ঘটেনি। যখন অনেকে ঘরে বন্দী ছিল, তখন আমরা ছিলাম রোগীদের পাশে। অথচ আজ সেই অভিজ্ঞতা ও নিষ্ঠাবান কর্মীরাই অবহেলার শিকার। আমাদের একমাত্র জীবিকা হঠাৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের অভিযোগ হলো, দীর্ঘ 7 থেকে 10 বছর সেবা দেওয়ার পর হঠাৎ 4 থেকে 5 দিন পূর্বে অফিসের গোপন সূত্রে এবং ওয়ার্ড মাস্টারের মাধ্যমে জানতে পারি আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। চলতি মাসের 5 তারিখের পর থেকে আমাদের হাজিরা খাতা উধাও। ডিউটি রোস্টারে আমাদের কোনো নাম নেই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বাতিল হওয়া আউটসোর্সিং 35 জন কর্মচারীদের কোনো কাগজ এবং কি কোনো নোটিশও দেওয়া হয়নি। শুধু নতুনদের নাম রয়েছে তালিকায়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ হারে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 0170-890-7294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। কোনো তদন্ত ছাড়াই আমাদের কথা না শুনে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের কর্ম থেকে বাদ দিয়েছে। আমাদের অনেকের বকেয়া বেতন এখনো বাকি আছে। নতুন নিয়োগে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার বিবেচনায় নেওয়া হয়নি, বরং অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়। আমরা জানতে পেরেছি কিছু মহল অভিযোগ করেছে যে আমাদের নিয়োগের রাজনৈতিক প্রভাব ছিল। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা কেউ কোনো রাজনৈতিক সুবিধায় চাকরি পাইনি। আমরা কাজের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এই চাকরি পেয়েছি এবং নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমাদের প্রশ্ন, এতদিন যদি আমরা অযোগ্য বা অনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকি, তবে কেন এতদিন আমাদের কর্মে রাখা হলো? আর যদি উপযুক্ত হই, তাহলে কেন এখন ছাঁটাই করা হচ্ছে? একজন কর্মচারী হিসেবে আমাদের চাওয়ার খুবই সাধারণ, আমাদের প্রতি অবিচার করা বন্ধ হোক। যারা বছরের পর বছর সেবা দিয়ে আসছেন, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পূর্ণ নিয়োগ দেওয়া হোক। স্বচ্ছ ও ন্যায় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর্মসংস্থান নিশ্চিত করা হোক। বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা হোক। এই বক্তব্যের মাধ্যমে আমরা জেলা প্রশাসক, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জুলাই যোদ্ধা এবং সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কথাগুলো শুনুন এবং আমাদের দুঃখের কথাগুলো বিবেচনা করুন। আমরা চাই বৈষম্যের অবসান হোক, সেবা দেওয়ার স্বীকৃতি থাকুক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই দাবিগুলো জাতির সামনে তুলে ধরতে চাই। আপনারা পাশে থাকলে আশা করি ন্যায় বিচার আনা সম্ভব। আউটসোর্সিং চাকরিচ্যুত কর্মচারীদের পক্ষে সবাইকে ধন্যবাদ।